নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ, ভাগ্নি অসুস্থ, তবে এখন ভালো আছে। তো দেখো, রাই ঘুম থেকে উঠেই চা খেতে বসে গেছে, আর দেখো বাটিতে বিস্কুট। তো ওই তো চা খেতে ভালোবাসে, ওকে একটু কম দেওয়ারই চেষ্টা করি, আবার না দিলেও না, কিন্তু সকালবেলা একটু একটু জেদ করে, তাই ওকে একটু দিয়েছি। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরে বের হয়েছি। আর বাইরের প্রকৃতি আর আবহাওয়া দেখতে তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমার বাড়ির সামনে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাশে দেখো মেঘলা মেঘলা আবহাওয়াটা। তো সকাল সকাল কাজ কাম সেরে কাপড়গুলো কেচে সিঁড়িপুর রেখে দিয়েছি, যে যখন সময় পাবো তখন নেড়ে দিব। আর এই দেখো রান্নাঘরে এসে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই পাশে দেখো গ্যাস মুছে চা চা বানিয়ে দেখো সবাইকে দিয়েছি, আর একটু রেখেছি যে আমি কাজ সেরে এসে খাবো। তো দেখো চা খাওয়ার পরে মা এই পাশে যে পূজা করছে। আর এই দেখো অনেকদিন পর আজকে আমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি। আর এই যে ঠাকুর ঘরটার যখন সাজাই ফুল দিয়ে, তখন কিন্তু দেখতে ইচ্ছা করে, মনে হয় যে কিছুক্ষণ ওখানে বসে থাকে কিংবা প্রার্থনা করি। তো দেখো মার পূজা শেষ করে এখন মাকে বলবো যে কি চা খাবে না তুমি ভাত খাবে, কারণ মা তো থেরাপি দিতে যায়। আর থেরাপি দিয়ে দিতে গেলেও খেতে চায় না, আবার এসেও কিছুক্ষণ থামে, তারপরে খাওয়া দাওয়া করে। তো দেখো আমি এই পাশে কিন্তু অলরেডি ভাত তুলে দিয়েছি, ভাতও হওয়ার দিকে। আর এই যে আলু ভাজা করব, আলু ভাজা, আলু সিদ্ধ আর একটা ডিম ভেজে দিব। তো দেখো এই যে আলু ভাজা, ঝুরি ঝুরি করে আলু ভাজা আর গরম গরম ভাত খেতে কিন্তু আসলে অসাধারণ লাগে। আর সংসার করতে গেলে কখন কবে কিভাবে কতটুক দিয়ে রান্না করব, এখন কি করব, এটা কিন্তু সবাই বুঝেই যায় যে এখন আমাকে এটা রান্না করলে হয়তো ভালো হবে। তো দেখো সকালে কিন্তু সামান্য এগুলো দিয়েই রান্না করে এখন খাওয়া দাওয়া করব। আর এই পাশে দেখো রাইকে খাওয়াচ্ছি। রাই চক আর সিলেট নিয়ে বসে পড়েছে পড়াশোনা করার জন্য। এখন তো করছে, বড় হলে কি করবে জানি না, তবে ওর আগ্রহ সব কিছু দেখে মনে হচ্ছে যে হয়তো কিছু পড়াশোনা করতে পারে, একবারে না করা হবে না। তো দেখো ওকে খাওয়াবো বলে বারে বারে দেখাচ্ছি যে দেখো মা দেখো, কিন্তু তাকাচ্ছে না। কিসের জন্য তাকাচ্ছে না বলো তো? ওকে তো মোবাইল দিয়ে নিজেই ভাত খাবে, আর ওই মোবাইল ছাড়া খায় না। আর এই পাশে এসে দেখি দেখো মুরগি বাবাদের ঘরে সুকেসের উপর উঠে বসে আছে ডিম পাড়ার জন্য, জায়গা পাচ্ছে না। তো বাবা এসে ডাকছে যে এই বুড়ি বুড়ি আয়, তোকে ধরে খোপে ঢুকায়। কিন্তু মুরগি কিন্তু দেখো ভয়ে এদিকে ওদিক তাকাচ্ছে, ওকে ধরাও যাচ্ছে না। আর এই পাশে তো আমি কাপড় নাড়ে উপরে উঠেছি, উঠে দেখছি সাজনাগুলা বড় হয়ে গেছে। তো সাজনাগুলা দেখো নামাই নিয়ে এসে ধুয়েছি এখানে। সাজনাটা তো চচ্চড়ি করব। আর হচ্ছে দেখো এই যে পটল আছে, পটল আলুর তরকারি করবো। আর আজকে শাশুড়ি দিয়ে দেখো সব তরকারিগুলো কোটায় নিচ্ছি, যে বস থেকে কোটো। আর দিদিকে তো দেখলেই মেডিকেল থেকে এসে ভাত খেয়ে এখন আবার বাড়ি চলে যাবে, বাড়িতে অনেক মিস্ত্রির কাজ। আর আমি ঝটপট করে দেখো দুপুরে রান্নাটাও তুলে দিয়েছি। আর এর পাশে ডাল রান্না করছি, ডাল রান্না করেছি, আলু পটলের তরকারি করেছি, বড়া ভাজা করেছি। আর এই যে দেখো এই ভাজিনি, এখনও বেটে রেখে দিয়েছি। সাজনা ডাঁটার চচ্চড়ি, ডাউল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এক আধ দিন হয়তো ভিডিও দিতে না পারলে মনের মধ্যে খারাপ লাগে। তারপরেও বড় বেশি ভিডিও দিতে পারছি না, কারণ নেটের সমস্যা এখন। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না শেষ করে তারপরে দেখো রায়কে নিয়ে চলে এসেছি ওর বান্ধবীর বাসায়, আরিবাদের বাসায়। আর দেখো আরিবাদের বাড়িতে কত খেলনা পেয়ে রায় খুবই খুশি, কারণ ওর তো বাড়িতে অত খেলনা নেই, যেটুকু আছে সেগুলো দিয়ে খেলে। আর ওখানে যেতে হরেক রকমের খেলার জিনিস, ও তো আসতেই চায় না। তো দেখো খেলা শেষ করে দেখো বাইরে ওদের ছাদে চলে এসেছে। আর ছাদে ওদের অফুরন্ত গাছ, আর গাছগুলো দেখার মতো, আর দেখতেও খুব ভালো লাগে। আর আসলে যখন গাছে ফুল ফোটে তখন সেই গাছের চেহারাটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। তো তারপরে দেখো রাই এই পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, তাই আমি ওকে বলছি না বাবা উঠো না, একা একা পড়ে যাবে। তারপরে ওই উঠে যাচ্ছে।
দেখো তারপরে দেখো ধমক দেওয়ার পরে ওই নিচের দিকে নেমে আসছে সিঁড়ি দিয়ে। তো বন্ধুরা